অবিশ্বাস্য হলেও সত্য, কুমিল্লার বড়ৌরা উপজেলার মানুরা বাজারের অটোভ্যান চালক নোমান হোসেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতের কবজি সফলভাবে পুনরায় জোড়া লাগিয়েছেন কুমিল্লা ট্রমা সেন্টারের চিকিৎসকরা। গাছ কাটার কাজ করতে গিয়ে করাত মেশিনে অসাবধানতা বশত হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় নোমানের। সঙ্গে সঙ্গে সহকর্মীদের সহায়তায় কাটা অংশটি নিয়ে কুমিল্লা ট্রমা হাসপাতালে ছুটে যান তিনি। অনেকেই জানেন না যে শরীরের কাটা অঙ্গ নিয়ে নিয়ম মেনে সংরক্ষণ করলে তা পুনরায় জোড়া লাগানো সম্ভব। সূক্ষ্ম রক্তনালীগুলোর সফল অস্ত্রোপচারের মাধ্যমে এটি করা যায়। রাতেই কুমিল্লা ট্রমা সেন্টারে গঠন করা হয় বিশেষ সার্জারি টিম। প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক ও ওটি ইনচার্জ সহ পুরো টিম কয়েক ঘন্টার চেষ্টায় সফলভাবে কবজিটি জোড়া লাগাতে সক্ষম হন। হাড়, জয়েন্ট, পেশি, লিগামেন্ট ও নার্ভ জোড়া লাগাতে সময় লাগবে, তবে নিয়মিত থেরাপি এবং অনুশীলনের মাধ্যমে রোগী আবার নিজের হাতে কাজ করতে পারবেন। নোমান হোসেন এখনও চিকিৎসাধীন, তবে চিকিৎসকরা আশাবাদী উপযুক্ত পরিচর্যা ও ফিজিওথেরাপি পেলে তিনি আরও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। চিকিৎসকরা বলছেন, শরীরের কোনো অঙ্গ বিচ্ছিন্ন হলে দ্রুত কাপড়ে মুড়িয়ে ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করে হাসপাতালে নেওয়া উচিত। সচেতনতা বাড়ালে অনেক জীবন এবং অঙ্গ রক্ষা করা সম্ভব। আমরা সবসময় রোগীদের পাশে থাকতে চাই, তবে রোগীর স্বজনদের ধৈর্য ধরা এবং নিয়ম মানা জরুরি। তা না হলে চিকিৎসার প্রক্রিয়া ব্যাহত হয়। একটি ছোট ভুলে জীবন থেমে যেতে পারে, আবার চিকিৎসা ও সচেতনতায় ফিরে আসতে পারে নতুন জীবন। কুমিল্লা ট্রমা সেন্টারের চিকিৎসকরা সেই উদাহরণই তৈরি করেছেন। আমি মেলে গেছি আর কি গাড়ি নিয়ে গাছ ছিঁড়ে আনার জন্য। আমি ভাড়া মারবো, তো ওখানে গাছ ছিঁড়াইতে যাই, তারা গাছ ছিঁড়াইছে না। আমরা যে সময় গেছি, এরপরে আমরা তিনজন ছিলাম, আমাদের তিনজনের সহযোগিতা আমরা কিছু গাছের স্যাও মেলে উঠে দিতে গেছি। তো প্রথম একটা স্যাও উঠেছি, ওটাতে কোনো সমস্যা হয় না। দ্বিতীয় স্যাওটা উঠাইতে যাইয়া আমার এই হাতটা কেটে গেছে। গ্যাস সামনে উঠাই দেওয়ার পর পিছন থেকে তারা গাছটা ধাক্কা দেওয়াতে গাছের মাথাটা আমাকে একটু বাড়িয়ে দিয়েছে। বাড়িতে হওয়াতে আমার বাম হাত সরাসরি করাতে চলে গেছে। করাতে চলে যে হাতটা কেটে পড়ে গেছে, কই গেছে আমি সেটা বলতে পারবো না। তখন আমার জ্ঞান ছিল, আমি আমার ডাইন হাতে আমার বাম হাতটাকে মুখ করে ধরে আমি করাতের নিচ থেকে 4-5 হাত সামনে আইসা বসে গেছি। ওখান থেকে তখন আমার সাথে যারা ছিল বা মেইলের মালিক যারা, তারা আমাকে সবাই সহযোগিতা করে গাড়ি দিয়ে ট্রমা হসপিটালে নিয়ে এসেছে। হাতটা ওনারা, আমি চোখে দেখছি যে আমার সামনে ওনারা একটা পলিথিনে নিচ্ছে, পলিথিনে নিয়ে ওই গাড়িতে করে হাতটা নিয়ে আসছে। তখন কিন্তু আমার জ্ঞান ছিল, এখানে আসা পর্যন্ত আমার জ্ঞান ছিল অপারেশন পর্যন্ত। যখন একটা অঙ্গ কেটে যায়, ধরেন যে হাত বলেন, পা বলেন বা আঙ্গুল বলেন, এইটা জোড়া লাগানোর পসিবিলিটি পসিবল, অবশ্যই পসিবল। এক্ষেত্রে প্রথমেই আমাদের যে মেইন কনসার্নটা থাকে সেটা হচ্ছে যে রক্ত চলাচলটা আবার রিস্টাবলিশ করা, এবং একই সাথে তার কেটে গেছে মানে তো তার হাড্ডিটাও কেটে গেছে, সে হাড্ডিটাও ফিক্সেশন করে এটা স্টেবল করা এবং সেই সাথে রক্ত চলাচলটা আবার রিস্টাবলিশ করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাড্ডিটাকে স্টেবল করা লাগলো, রক্তনালীকে আমাদেরকে আবার জোড়া দেওয়া লাগছে, নার্ভ গুলোকে জোড়া দেওয়া লাগছে, সেই সাথে টেন্ডন গুলাকে জোড়া দেওয়া লাগছে। একসাথে অনেকগুলো কাজ, এটা বড় একটা অপারেশন। এই জন্য দেখা যায় এত বড় অপারেশন সব জায়গায় সবসময় হয় না, কিন্তু আমাদের এই হসপিটালে এখানে সব ডিসিপ্লিনের ডক্টররা আছেন। এখানে হার্ট স্টেবল করার জন্য অর্থোপেডিক্স ডক্টররা আছেন, রক্তনালী জোড়া দেওয়ার জন্য আমাদের প্লাস্টিক সার্জন, ভাস্কুলার সার্জন সবই আছেন। যার কারণে এই কম্বাইন্ড, এই যে একটা মাল্টিডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ, এটার কারণেই কিন্তু আমাদের এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত বা পা এটা জোড়া দেওয়াটা